দ্বারকা উপরে আছে, অন খাবার 2 খান ঢাকা দিয়া রাখ। জানো মা, আমার নিজেরে বড় দোষী মনে হয়। মাইয়াটা জ্বর নাই জল নাই, হগল সময় দুধের শিশুটারে আমার কোলে ফাইলে রাখা কলেজে ছুট দিছে। কত গাল মন্দ করছি ওরে, কত কথা কইছি। অমন কলেজ যাওয়ার দরকার নাই, অমন পাস দেওয়ার দরকার নাই, এইটাও কইছি। কলেজে গেলে পাস দিলে নাকি সংসারেও মন থাকবো না। কেন কইছিলাম, অহন মনে হইতাছে সরস্বতী ঠাকুর আমার কথা কানে শুনছে। হ, শুনছে হে, এ তো ভালোই হইছে। তুইও আরেকবার সরস্বতীরে ডাক, আমিও ডাহি। আমাকে কথা শুই না, যদি আরেকবার আর কোনো ব্যবস্থা কইরা দেন। বাহ, জল খাও, জল খাও। আজ আমি এখন কাম করছি গাঙ্গুলি মশাই। কি কাম? আজ আমি কলেজে গিয়া রিভিউ পিটিশন জমা করছি। কি কইলা? তুমি রিভিউ পিটিশন জমা করছো? হ, কেন ভুল করছি? তাই তো আমার অর্জুন লক্ষ্য ভেদ করবই। মসো মসো চক্কে জল মসো। এবার আমারে কও, একটু মাথা ঠান্ডা কইরা কও, কি লিখছো পিটিশনে? আমি লিখছি যে আমি কিছুতেই ফেল করতে পারি না। আমার গত 5 বছরের পারফরমেন্স দেখা ওরা যেন আমার এই বছরের খাতাখান রিভিউ করে। খুব ভালো কাম করছো। কোনো লাভ হয় নাই গাঙ্গুলি মশাই। ডক্টর চন্দ্র আমার সেই আর্জি নাকচ কইরা দিছেন। লোকটারে তো আমি একদিন, সে যেদিন মুষ্টাঘাত করুম সেদিন দায়া যাইব। অন কও কি করণ যায়? এই ডক্টর চন্দ্র তো মুখের ওপর দরজা কান বন্ধ কইরা দিছেন। আর কোনো উপায় আছে? আছে গাঙ্গুলি মশাই, আমি ডক্টর কোটসরে কইছি যে কালকের মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে উনি যেন আমার এই পিটিশনের কথা কান তোলেন। তারা যদি রাজি হয় তাই কিছু একখান হইতে পারে। তিনি কি কইছেন? তিনি কইছেন তিনি কথা কান তুলবেন, যথাসাধ্য চেষ্টা করবেন। এই তো পৃথিবীরে তুমি ধনুকের শিলায় লাগাইয়া লইছ কাদম্বিনী। এবার শুধু টান মারণ আর সারণ। কইছিলাম না তোমারে, তোমার নামের লগে যে আমার নাম জুইরা আছে, এইটা ভাইবা আমার গর্ব হয়। আইস কইতাছি, আমার মহা গর্ব হয়। আজকের পর টিক্কা দ্বারকানাথ গাঙ্গুলি কাদম্বিনী গাঙ্গুলির কাছ থেকে ফাইটিং স্পিরিট শিখবো। এই অবস্থায় মাথা ঠান্ডা রাইকা তুমি রিভিউ আপিল করছো, এটা বাগবাই তো আমার কেমন লাগতাছে কাদম্বিনী। আমি একা একা তো কোনো কাম করি নাই গাঙ্গুলি মশাই। তা কে সাহায্য করছে তোমার? সেই যে হকগোল সময় আমি আটকাইয়া গেলে আমারে পথ দেখায় আমার গাঙ্গুলি মশাই। মানে কাল রাতে এই হকগোল কিছু লইয়া ভাবতে ভাবতে আমার মনে হইতাছিল যে আমার মাস্টার মশাই যদি অনেইয়ানে থাকতেন তাই তিনি কি করতেন? আমার দ্রোণাচার্য আমারে কোন পথে আউগাইতে কইতেন, কোন পথ দেখাইতেন? এইসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ আমার সামনে আমার মাস্টার মশাই আইয়া আমারে কইলেন যে কাদম্বিনী, যদি মন থিক্কা এটা তুমি বিশ্বাস করো যে তুমি 65% পাওয়ানোর মতন পরীক্ষা দিছো, তাই 49% তুমি মাইনা লইবা না। তোমার এই ইউনিভার্সিটির রুল যা করতে কয় সেইটাই তুমি করো। আমিও তখন ভাবলাম ঠিকই তো, একখান দরজা তো অহনি খোলন যায়। ইউনিভার্সিটির রুলে তো পারফরমেন্স রিভিউয়ের কথা আছে। এই সত্য সত্য মনে হইতাছে কাদম্বিনী,
তুমি স্বাবলম্বী হইয়া গেছ। তুমি একা একা এত সিদ্ধান্ত লইছ, এত কিছু করছ। আমি তো আপনারে কইলাম আমি একা একা কিচ্ছু করি নাই, যা করছি সেইটা আমার মাস্টার মশাই আমারে শিখাইছেন। উনি আমারে হার মানতে শেখান নাই। উনি আমারে হক গোল সময় কইছেন, কাদম্বিনী হক গোল দ্বার এক লগে বন্ধ হয় না। হইছে হইছে, মাস্টারের আর প্রশংসা করতে হইব না। কারণ আমারে ভাবতে দাও পরে পদক্ষেপ গুলান কি হইতে পারে। আচ্ছা আমার একখান কথা কও তো, এই মেডিকেল কাউন্সিলের সামনে নিজের সহলকরণের কোনো উপায় নাই? নিয়মে কি কয়? কোনো উপায় নাই। তো আমার তো মনে হয় এটা তোমারই করণ উচিত। তোমার যুক্তি, তোমার বক্তব্য তো তোমার টিক্কা ভালো কেউ কইতে পারবো না। হ, করতে পারলে তো ভালোই হইতো গাঙ্গুলি মশাই, কিন্তু এর তো কোনো উপায় নাই। আর এই ডক্টর চন্দ্র, তিনি তো আমার নামে উল্টাপাল্টা কথা কইবেনি। আমি থাকলে কাউন্টার করতে পারতাম। কাল যে কি হইব, কাল কি হইব এটা না কালকে লাইক গাইতাও। এখন আইজগের কথা কই আমি। আজকের আবার কি কথা? আইজ একখান মাস্টারের মাথা তার ছাত্রী কাদম্বিনীর লাইকা, একখান সকার মাথা তার চকি কাদম্বিনীর লাইকা, দ্বারকানাথ গাঙ্গুলির মাথা তার স্ত্রী কাদম্বিনীর লাইকা আকাশ হইছে। মেডিকেল কলেজ তোমারে কালিয়াতে পিরাইলেও কাদম্বিনী পাইপ না। মন খারাপ কইর না, যে যজ্ঞে তুমি নিজের পাঁচ খান বৎসর আহুতি দিছ না, সেই যজ্ঞের সুফল টিক্কা তোমারে কেউ বঞ্চিত করব না, বঞ্চিত হইব না তুমি। বেলি, বেলি, আমি কিন্তু দৌড়তে পারছি না বেলি। হাসি ছোটে না আপনি যাবি, আয় আমার কাছে। কি করে দৌড়বো? দৌড়তে দৌড়তে খিদে পেয়ে গেল যে। আরে এই যে খাবারও চলে এসছে। এই তো হেই বুঝি হগরের জল খাইবার সময় হইছে। আজকে একটু দেরি হয়ে গেছে বড় মা, অন্যান্য দিন আগেই হয়ে যায়। দ্বারকা, ছোট বৌমা কই? হগলেরে দেখতেছি, ওরে দেখি না। ও ঘরে একা কেন? ঠাকুমা, আমার মনে হয় ছোট মাকে বোধহয় আরেকটু সময় দেওয়া উচিত। দুঃখ কষ্ট যত লালন করব তত পাইয়া বইব। ও দ্বারকা, ছোট বউরে বুঝাও। কি উপেন, কপালে ঘাম দেখছি যে, বেলি খুব ছোটাচ্ছে বুঝি। হাসি ছোটে, বেলি ছোটে, আর যে ছোটে উপেন বাবু। ছুটে ছুটে হেপে হুপে তিনি হলেন বেজায় কাবু। কেউ কি আছিস? বাতাস কর, কেউ তো ছুটে জল আনো। চুপি চুপি বলে রাখি আর একটা কথা, সবাই জানো, হাসি আর বেলি রানী বড্ড জোরে তারা ছোটে, যদিও তাদের মুখে কথা পুরো নাইকো ফোটে। সাবধানে থেকো তাদের থেকে, তবুও বলি আর একবার, একটি সেজে বোন আমার, একটি হলো ভাগ্নি আমার। আরে সাবাস সতীশ, জবাব নেই তোমার। না উপেন দাদা, আমি তোমার মতো পারবো না। আরে না না, আমি তো ভেবে লিখি, আর তুমি তো এই মুহূর্তে বানালে। এটা কিন্তু তোমার থেকে শিখতেই হচ্ছে ভায়া। এটা তুমি একদম ঠিক বলেছো উপেন, এটা তোমাকে সতীশ শেখাতেই পারে। তা সতীশ ভাইয়ের ভাগ্নেকে একটু দেখি। এটা নাকি ব্যথা, ওর ব্যথা তো ঠিকই আছে। তাহলে তাতা করে যে সব সময় করছে না কেন? বিধু, আমি একটা কথা ভাবছিলাম,
তোমার ছেলে তো সারাক্ষণ তা তা করতে থাকে, তা ওর নাম না হয় তাতাই রাখা যাক। গাঙ্গুলি মশাই, আর কাদম্বিনী তার নিজের শোক লইয়া ব্যস্ত থাকবো না। তোমার এই রূপখানাই যে গাঙ্গুলি মশাইয়ের বড় পছন্দের কাদম্বিনী। জগতের অজ্ঞলের মধ্যে হাসি মুখে নিজের দায়িত্ব পালন করো। তাই তোমার অমন চাপা দুঃখ কান আমি বুঝছি, আর কাহিল এইটা দূর করণের একখান চেষ্টা করুম আমি। তোমার গাঙ্গুলি মশাই করবই।